সুপ্রভাত, কেমন আছেন সবাই? আমার এই স্বাদের গোলাপ গাছগুলো যখন কালী পুজোয় বাড়ি গেছিলাম, এসে দেখি অজস্র কুঁড়িতে ভরে গেছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে, কুঁড়িগুলো পুরোপুরি ফুল হয়ে ফুটছিল না। এত সংখ্যক কুঁড়ি এসেছে যে খাবারের অভাব পড়েছিল। তাই একটা উন্নত মানের খাবার আমি বানিয়েছিলাম, গাছগুলোর জন্য খুবই উপকারী। চা পাতাকে জলে দিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সঙ্গে কিছু কলার খোসা, অ্যালোভেরা, পেঁয়াজের খোসা ছোট ছোট টুকরো করে আর একটু আতপ চাল সব কিছু 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু এখন শীতকাল, তাই রোদ্দুর থাকতে থাকতেই হালকা জল দিতে হয়। তাই আমি কাজটি সকালবেলায় করে রেখেছিলাম। পরের দিন সকালবেলায় 24 ঘন্টা হয়ে গেছিলো। আমি 10টার দিক করে গাছগুলিতে জল দিয়েছিলাম। দুটো আলাদা আলাদা করেছিলাম, কারণ আমার প্রিয় 3টে অর্কিডের গাছ আছে। একটা ডেনড্রোনিয়াম, একটা ফক্সটেল আর একটা ফিলোনেসপিয়া। তো 3টে গাছকে চা পাতা না দিয়ে আমি খালি ওই পেঁয়াজ খোসা, কলার খোসার জলটা যেটা বানিয়েছিলাম সেটার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। গাছগুলো বাড়ি যাওয়ার আগে জল দিয়ে গিয়েছিলাম। 15 দিন হয়ে গেছিলো গাছগুলোয় জল পায়নি। রুটসগুলো একটু শুকিয়ে গেছিলো। জল দিতে আবার রুটসগুলো গ্রিন হয়ে সতেজ হয়ে উঠেছে। তারপরে ওই জলটার মধ্যেই আমি বাকি চা পাতার জলটা ছেঁকে অ্যাড করে নিয়ে আমার গোলাপ গাছগুলোই দিয়েছিলাম। আর ওই পেঁয়াজ খোসা যে জলটা বানিয়েছিলাম, ওটা আমার সমস্ত পিস লিলি গাছ, অ্যান্থোনিয়াম গাছ, এই সমস্ত গাছগুলোই দিয়েছিলাম। এই খাবারটা দেওয়ার পরে গাছগুলোর ফুলগুলো পুরোপুরিভাবে ফুটছে এবং গাছগুলো আরও কুঁড়িতে ভরে গেছে। আরেকটা কথা, যখনই ডেনড্রোনিয়ামে জল দেওয়া হবে, তার পাতায় যে জলগুলো পড়বে সবসময় চেষ্টা করবেন সেই জলগুলোকে সুতোর কাপড় দিয়ে না হলে তুলো দিয়ে মুছে দিতে। না হলে ফেলোনেসপিয়া অর্কিডের গোড়া থেকে, পাতার গোড়া থেকে পচন শুরু হয়।